নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনাদের দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আপনাদের খুব ভালো সুস্থ আছে, আর পাখিগুলো খুব ভালো আছে। তো আমাকে অনেকগুলো সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে দাদা আপনারা পাখি ফস্টার কীভাবে করেন। দেখুন, এটা লম্বা প্রসেস, ঠিক আছে। কেউ শর্টকাটে করে, কেউ কঠিনভাবে করে। যাদের যেরম পাখি আছে তারা সেরমভাবে করে। আমাদের ঘরে কত পাখি আছে? 30, 40, 50, এর বেশি তো নয়। অতএব আমাদের অতটা শক্ত লাগে না। তার সাথে কি হয়, ধরুন যাদের প্রচুর পাখি আছে না, তারা অনেকে দেখবেন বাস্কোর মধ্যে, বাস্কোর গায়ে মার্কিং করে রাখা থাকে, কিংবা হাড়ির গায়ে মার্কিং করে রাখা থাকে কোন পাখি কোন ডেটে ডিম পাড়ে। এইটাই অনেক পাখি থাকে, তাদের ক্ষেত্রে এটা হয়, মনে রাখা কঠিন, যেটা আমাদের ক্ষেত্রে হয় না। আর ডিম ফস্টার যেটা কেসটা হচ্ছে, খুবই সহজ এবং সরল পদ্ধতিতে আপনাকে আমি দেখিয়ে দেবো, যেরকমভাবে আমি করি। মানে এটা আমার ব্যক্তিগত মতামত, যেটা আমি করি, আমি পার্সোনাল যেইভাবে করি সেইভাবে দেখাবো। খাঁচার ভেতর যাবো এখন, আমি খাঁচার ভেতর গিয়ে আপনার দেখিয়ে দেবো আমি ডিম ফস্টটা কীভাবে করি। আর এটা করা খুবই সোজা, কোনো শক্ত কাজ নয়। শুধু আপনাকে 5 থেকে 6 দিন ওয়েট করতে হবে। যেই ডিমের সাথে সেই ডিম আপনি যার কাছে দেবেন, কিভাবে দেবেন, কেন দেবেন, কখন দেবেন জানাচ্ছি, দেখেন। এটা তো ফুল ফর্মে সবসময় রেডি হয়ে থাকে চেল্লানোর জন্য। আমি ঢোকা মাত্র চেল্লাবে। ধরো এরকম অসংখ্য হাঁড়ি আছে, অসংখ্য হাঁড়ি। কোন হাঁড়ি থেকে আমি কোন হাঁড়িতে ডিম দেবো সেটা আমাকে মাথায় রাখতে হবে, আমায় ফলো রাখতে হবে। আমার যদি নাম মনে না থাকে, আমাকে এখানে হাঁড়ির গায়ে গায়ে লিখে রাখতে হবে। হাঁড়ির গায়ে গায়ে এখন লিখে রাখতে হবে কবে কে ডিম পাচ্ছে, প্রথম তারিখটা, সেদিন থেকে কোন তারিখে কোন ডিম পেড়েছে সেই তারিখটা, ব্যাস। এরপরে হাঁড়িতে কোন তারিখে ডিম পেড়েছে সেই তারিখটা, আর কিছু নয়। ধরুন আমার এখানে 3টে ডিম আছে, এখানে 3টে ডিম পেড়েছে। 3টে ডিম পেড়েছে মানে আপনার ধরে নিন 2 দিন অন্তর অন্তর, 6 দিনে 3টে ডিম পেড়েছে। 6 দিনে ধরুন এই হাঁড়িতে আমার ডিম আছে 5টা, এর মানে এটা সময় নিয়ে নিচ্ছে 7 থেকে 8 দিন। অনেক পাখি দিনের দিন ডিম পারে, অনেক পাখি আবার এ তো বেরোবে না, হাঁড়ি থেকে ছেড়ে দেয়, এরকম কেস হয়। কেউ দিনের দিন পারে, কেউ একদিন অন্তর অন্তর পারে। তার জন্য আপনাকে কী করতে হবে, ওই যে 3টে ডিমটা পেড়েছে ওই হাঁড়িতে, সেই 3টে ডিম আপনি গুনতি করে রাখলেন 17 তারিখে পেরেছে, আর এটা পেরেছে 11 তারিখে কি 12 তারিখে কি 13 তারিখে, কোনো অসুবিধা নেই। আপনাকে মাথায় রাখতে হবে এই পাখিটা, যেই পাখির কাছে আপনি ডিম ফস্টার করবেন, ধরুন আমি এই পাখিটার কাছে ডিম ফস্টার করব, এই পাখিটার কাছে, যে পাখির ডিম বেশি ভালোবাসে, ডিমে তা দিতে পছন্দ করে, তার কাছে ডিম ফস্টার করে লাভ আছে। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এই পাখিটা যদি আমি ডিম ফস্টার করি, মনে করবেন, তাহলে এই পাখির ডিম নয় আগে পারতে হবে, নয় পরে পারতে হবে। এটা কোনো প্রশ্ন নয়, এটা কোনো রকম প্রশ্ন নয়। এ যদি 17 তারিখে ডিম পেড়ে থাকে, আর এই হাঁড়িতে ধরুন 11 তারিখে ডিম পেড়ে আছে, কোনো অসুবিধা হবে না, উল্টে আরও ভালো। কারণ 7 দিনে পিছিয়ে আছে, 7 দিন এগিয়ে আছে। অতএব 21 দিনের মাথায় ডিম ফোটার কথা, সেটা আরও তাড়াতাড়ি ফুটে যাবে, কোনো অসুবিধা হবে না। আপনি আরাম করে এর ডিম এর কাছে দিতে পারবেন, আর এর ডিম এর কাছে দিয়ে দেবেন। কারণ হচ্ছে, এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে দাদা 7 দিনে হেরফের, এই ডিমটা তো এর কাছে আমি দিয়ে দিলাম, এ বাচ্চা ফুটিয়ে দেবে, কিন্তু এর ডিমটা কি এ বাচ্চা ফোটাবে? এ তো 7 দিন পিছিয়ে গেল, অবশ্যই ফোটাবে। কারণ লাস্ট ডিম অবধি, লাস্ট ডিমটা তো মিনিমাম পারতে 8 দিন 9 দিন সময় নিয়ে নেয়, তখন অবধি ওরা ডিমে তা দেবে, অতএব বাচ্চা ফোটাবে। এটা মাথায় নিয়ে চলবে, ওকে। কারণ ওদেরও একটা হিসাব আছে, ওদের গুনতি আছে, ওরা লাস্ট ডিম অবধি তা দেবে। আর যদি মনে করেন যে ধরুন এই পাখিটা ডিম পেড়েছে 11 তারিখে, এই পাখিটা ডিম পেড়েছে 17 তারিখে, তাতেও কোনো অসুবিধা নেই। মিনিমাম 5 দিন 6 দিন অসুবিধা হল, মানে আগে পিছু হলে কোনো অসুবিধা হয় না। আপনি আরাম করে ডিম এঁকে দিতে পারবেন, এর ডিম এঁকে দিতে পারবেন। এবার কী কারণে আমরা 5 দিন 6 দিন 7 দিন সময় হাতে নিই জানেন? চলুন এবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এবার নেস্টিংটা কিরকম টাইপের করেছে কে জানে। এই হাঁড়িতে বাচ্চা ফুটে যাওয়ার কথা, কি ব্যাপারটা বক্সে হয়েছে এবার দেখি। বাবা, এদের ভেতরে উপস্থিত, দেখতে যাবে। যেমন এই বক্সে আমি ডিম ফস্টার করেছি, ঠিক আছে, এই বক্সের ডিম
আমি এই হাঁড়িতে দিয়েছি, দেখো এখানেও 3টে ডিম আছে, আর এর 3টে ডিম আমি এই হাঁড়িতে দিয়েছি, এই বক্সে দিয়ে দিয়েছি। কারণ এই ডিমটার ডেট একদম সেম টু সেম ছিল, একদম সেম টু সেম। এ যেদিন পেরেছে ডিম সেদিন এও ডিম পেরেছিল, সেই হিসাব করে আমি এই সিস্টেমটা করেছি। এবার কারণটা বলে দিচ্ছি আমরা আমরা কি জন্য 5 দিন 6 দিন টাইম নিই। আমি যার ডিম যাকে ফস্টার করব সবসময় মাথায় রাখতে হবে তার ডিমে ব্লাড এসছে কিনা আমাকে আগে দেখতে হবে। আমি শুধুমাত্র ডিম নিয়ে বসিয়ে দিলাম এরকম কোনো মানে হয় না। 4 দিনের পর থেকে ডিমে ব্লাড আসা শুরু হয়ে যায়, তখন আরাম করে বোঝে যায়, ফোনের টর্চ জ্বালে বোঝে যায়, তখন তার ডিমটা আমি ওর কাছে দেবো। এবং কাকে দেবো? যেই পাখি ডিমে তা দিতে বেশি ভালোবাসে। ধরুন আমি খাঁচার ভেতর ঢুকছি কি সামনে যাচ্ছি, সে কলোনি ক্ষেত্রে হোক কি সেপারেট কেচের ক্ষেত্রে হোক, পাখিটা ডিম থেকে বেরোচ্ছে না, ডিমে বসে আছে, আমি টর্চ মেরে দেখছি তবু ডিমে বসে আছে, তখন মানে আমাকে বুঝে নিতে হবে সেই পাখিটা ডিম বাচ্চা খুব বেশি ভালোবাসে, তার কাছে আমাকে ডিমটা ফস্টার করতে হবে। 6 দিন হেরফের হলেও কোনো অসুবিধা হবে না, কারণ লাস্ট ডিম ও যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ সে তা দেবে ডিমে। আর যদি যেই ডিমটা ধরুন আজকে আমার একটা পাখি 17 তারিখে ডিম পেড়েছে, আমার একটা পাখি 12 তারিখে ডিম পেড়েছে, 5 দিনে হেরফের, আমি আরাম করে তার ডিম যে 17 তারিখে পেড়েছে এবং যে 11 তারিখে পেড়েছে সেই 17 তারিখের ডিমটা আমি নিয়ে 11 তারিখে যেই পাখিটা পেড়েছে তাকে আমি দিতে পারবো, এতে কোনো অসুবিধা হবে না। কারণ আমি এই সিস্টেমে করি, আমার সুন্দর বাচ্চা উঠছে। আর একটা বাচ্চা ফোটা শুরু হয়ে গেলে ব্যাস সমস্যা মিটে যায়, ওরা এবার তাই বসেই থাকবে, অটোমেটিক সব বাচ্চা ফুটিয়ে দেবে। তাদের ডিমে যদি লেটও হয় অতটা অসুবিধা হবে না, কারণ ফার্স্ট ডিম তো ফুটেই যাবে। এটা সিম্পল ব্যাপার, এটা কোনো ঘোরানো পেঁচানো কোনো গল্পই নেই এখানে, এবং খুব সাধারণ ব্যাপার। শুধু মাথায় রাখতে হবে আমি যেই পাখির ডিম যাকে দেবো সেই পাখি দেওয়ার আগে আমি সেই ডিমটা চেক করে নেবো ডিমে ব্লাড এসছে কি আসেনি। যেই ডিমগুলো ব্লাড এসছে সেই ডিমগুলো আমি ওর কাছে দেবো, আর যে ডিমগুলো ব্লাড আসেনি তার কাছে রেখে দেবো, নাহলে অন্য পাখির কাছে দেবো। এতে কী হবে, এতে দুটো ফায়দা আছে। 1 নম্বর হচ্ছে কোনো হাই মিউটেশন পাখি ধরুন আমার ঘরে আছে, আমি তার ডিম অন্য পাখিকে ফস্টার করলাম, ফস্টার করার পর তার হাঁড়িটা ফাঁকা হয়ে গেল, সে হাঁড়ি দিন কি বক্স দিন সেটা ফাঁকা হয়ে গেল, সে চেষ্টা করবে আবার ডিম পাড়ার। একটা ডিমে তা দিয়ে বাচ্চা ফুটে বেরোতে প্রায় 1.5 মাস সময় নিয়ে নেয়, 1.5 মাসের কাছাকাছি সময় নিয়ে নেয়। এটা কী হবে, হাঁড়ি ফাঁকা থাকলে 1.5 মাসের যে সময় যাচ্ছে তার মধ্যে আবার একবার পাখিটা ডিম চলে আসবে, গোটা 20 থেকে 22 দিনের মধ্যে আবার দেখবেন পাখি ডিম পেড়ে দিচ্ছে। এতে কী হয় দেখুন, আমরা তো প্রায় 6 মাস রেস্ট দিই, অর্থাৎ পাখি পেছনে প্রচুর খরচা হয়। এই 3 মাসে যদি বাচ্চা না তুলতে পারি আমাদের টোটাল লস হয়ে যায়। এই 3 মাসে আমাদের এই সিস্টেমে বাচ্চা তুলে নিতে হয়। এই জন্য ফস্টার পেড়ে আমাদের রাখা থাকে। রোজি গ্রুপের পাখি আমি রাখি, রোজি গ্রুপের পাখি আমার মনে হয় যে অনেকটা উপকারী, বাচ্চা ভালো মানুষ তুলতে পারে, ভালো মানুষ করতে পারে। এবার ধরুন যদি আপনার ঘরের বুডার মেশিন আছে তাহলে আপনার চিন্তা নেই, বাচ্চা মরবে না। ছোটো বাচ্চা তাও কি বড়ো বাচ্চা আপনি নিয়ে গিয়ে বুডারে ঢুকিতে পারবেন। মেন তো টেম্পারেচার, বাচ্চাকে টেম্পারেচার প্রয়োজন হলে ঠিকঠাক থাকলে বাচ্চা মানুষ হয়ে যাবে, বড়ো হয়ে যাবে। কিন্তু আর একটা কথা মাথায় রেখে দেবেন, গুরুত্বপূর্ণ, কোনো হাই মিউটেশন পাখি যে ডিম ফস্টার করার ইচ্ছা থাকে মিনিমাম আপনাকে 1 জোড়া পাখির ক্ষেত্রে 2 জোড়া ফস্টার পেয়ার রাখতে হবে, কারণ কে কখন ডিম পারবে আপনি জানেন না। 2 জোড়া, ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি কলোনির ক্ষেত্রে ছেলে মেয়ে আমরা দেখি না, রোজিগুলোর পাখি যার সঙ্গে যেরকম জোড়া নিয়ে থাকুক কোনো অসুবিধা নেই, ফিমেল হোক কি মেল হোক, মিনিমাম আপনার মাথায় যদি আপনি সেপারেট খাঁচা করে রাখেন তাহলে 1 জোড়া পাখির ক্ষেত্রে 2 জোড়া ফস্টার পেয়ার রাখবেন, 2 জোড়া এক্সট্রা পাখি রাখতে হবে আপনাকে। কোনো হাই মিউটেশন পাখির ক্ষেত্রে, লো মিউটেশন পাখির ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, 1 পেয়ারই কাফি। অফলাইনের ওপর কোনো হাইফাই অফলাইনের ওপর তার যদি ডিম আপনি ফস্টার করবেন, 2টো ফস্টার পেয়ার রেখেছেন, সেই পেয়ারের মধ্যে যে ডিম পাবে তার কাছে আপনি ফার্স্টে দিয়ে দেবেন। যে 5 দিন হেল্পের হোক কি 6 দিন হেল্পের হোক, 7-8 দিন হেল্পের হয়ে গেলে কিন্তু আর হবে না। 6 থেকে 7 দিনের মধ্যে আপনি করতে পারবেন, 8-10 দিন হেল্পের হয়ে গেলে আর করতে পারবেন না। ওই জন্য 2টো পেয়ারের কথা বলেছি, 2টো পেয়ারের মধ্যে যে কেউ তো ডিম পারবে। এবার ধরুন দেখা গেল 5-6 দিন অন্তর রোজিগুলোর পাখিগুলো ডিম পেড়ে দিয়েছে, 2টো রোজি, আপনার উল্টে আরও ভালো, ওই একই হাই মিউটেশনে 5টা হোক কি 6টা হোক ডিম পারুক, 3টে করে ভাগ করে দিয়ে দেবেন। এতে কী হবে, সব কটা বাচ্চা সমানভাবে বড়ো হয়ে যাবে, কোনো বাচ্চা মরার চান্স থাকবে না। আবার অনেক সময় হয়ে থাকে যে রোজিগুলো পাখি অনেকদিন আগে ডিম পেড়ে দেয়, কারণ রোজি গ্রুপে পাখি খুব তাড়াতাড়ি বিট করে, খুব তাড়াতাড়ি ডিম পায়, ওদের কোনো সমস্যা নেই। যেটা রিং গ্রুপে প্রচুর সমস্যা, বিট করতে চায় না, ডিম পাতে চায় না। ওই জন্য রোজি গ্রুপের পাখিকে যেই পাখিকে ফস্টার করবেন, এটা গুরুত্বপূর্ণ কথা,
রিং গ্রুপের পাখিকে হাঁড়ি আগে দেবেন, হাঁড়ি দিন কি বক্স দেন ওটা আগে দেবেন, মিনিমাম 10 দিন আগে। তারপর রোজি গ্রুপের পাখিকে হাঁড়ি কি বক্স যেটা হোক দেবেন। যদি হাঁড়ি আর বক্স, হাঁড়ি যদি 10 দিন হেরফের করে দেন না, যেই পাখিকে ফস্টার করবেন, যেই পাখিকে ডিম দিয়ে বাচ্চা ফোটাবেন, সেই পাখিকে সবসময় 10 দিন পর হাঁড়ি দেবেন, তাহলে আপনার মেকআপ হয়ে যাবে সময়টা। যদি বোঝাতে পারলাম তো ভালো, না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন 7685039140। চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিও, নেক্সট হবে। তখন গুড বাই, জয় হিন্দ, ভালো সুস্থ থাকবে। যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরেছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা, ঠিক আছে? আর এটা কোনো শক্ত কাজ নয়, খুবই সোজা কাজ। না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন।